আরে তোমরা সবাই এখানে দাদু ভাই? ওদিকে পুরুত মশাই তো কখন থেকে একেবারে তাড়া দিচ্ছেন যে ভালো সময় চলে যাচ্ছে বলে। সোনা ঠাম্মারও সাজগোজ এখনো রেডি হয়নি, সোনা দাদুও তো রেডি হয়নি দেখতে পাচ্ছি এখন অবধি। শোনো, তোমাদের পুরুত মশাইকে বলো আর 5-10 মিনিট একটু অপেক্ষা করতে। আমার একটা কাজ রয়েছে, আমি সেই কাজটা সেরে নিই। কি হলো গদাই, নাম্বারটা? জ্যাঠামশাই, ওর সঙ্গে কথা বলে আর কোনো লাভ হবে না জ্যাঠামশাই। আসলে এদিকে এখানে অন্য কিছু ব্যাপার গড়িয়েছে, আমি পরে সব তোমাকে বলবো। কি ব্যাপার গদাই, আমি তো শুধু ফোন নাম্বারটা চেয়েছি, এর মধ্যে লাভ ক্ষতির কথা উঠছে কেন? তুমি কি ফোন নাম্বারটা দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, না 98-300। হ্যাঁ, এই কাজটা তোমাদের আগেই করা উচিত ছিল, কেন যে করনি সে তো জানি না। অবশ্যই আমার জানাও বোধহয় উচিত ছিল। তা জ্যাঠামশাই, বলছিলাম সোনা দাদু ভাই, অমর্ত্য আঙ্কেল আর রাঙা পিসির সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চায় না। ওই দিন হোটেলে রাঙা পিসি কতবার করে অমর্ত্য আঙ্কেলকে ডাকলো, কিন্তু অমর্ত্য আঙ্কেল একবারের জন্য ফিরেও তাকালেন না রাঙা পিসির দিকে। ওই সেদিন হোটেলে দেখা হয়েছিল তো আমাদের সঙ্গে, কিন্তু একবারের জন্য অমর্ত্য আঙ্কেল ফিরে তাকাননি রাঙা পিসির দিকে। আমার তো মনে হয় কোনো কাজেই গেছিলেন অমর্ত্য আঙ্কেল। কাজলও ছিল অমর্ত্য আঙ্কেলের সঙ্গে, সঙ্গে করে নিয়েই গেছিলেন উনি। হ্যালো মেসমশাই। অমর্ত্য, হ্যাঁ, আদেশ করুন, কি করতে পারি? আজ আমাদের এখানে একটা শুভ অনুষ্ঠান আছে। আমি সেই অনুষ্ঠানে তোমার উপস্থিতি প্রার্থনা করছি। প্রার্থনা কেন বলছেন মেসমশাই? আপনি আমাকে আদেশ করবেন। আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই যাব। কখন আসবে? কখন যেতে হবে বলুন? এখনই এসো। আচ্ছা।